বুড়ি, তুই ওকে কি বলছিস? কি বলছিস টিনাকে? এটা আমার ভিডিও, আমার ভিডিওতে এসে ও কমেন্ট করবে না কি করবে সেটা আমার জায়গায়, তোর জায়গায় তো করতে চাইনি। তোর দোষ কি? কেন 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 কি প্রবলেম তোর? কি প্রবলেম তোর? কি এসে গেল? তুই কেন এটা করলি? কেন কেন করলি তুই? ও বেশ করেছে, আবার করবে কমেন্ট, 10 বার করবে, 100 বার করবে। কি করবি তুই? কি করবি? তোর এত মির্চিটা কিসের? এত মির্চি কিসের ফোগলা বুড়ি? এত মির্চি কিসের? সত্যিই তো তুই তো নষ্ট করেছিস। আর তোর ভাইয়ের কাছে ও ফিরে যাবে? মোটেও না। আর কি বললি? ও বাবা চকচকে ঘর দেখে ও নাকি লোভে থাকতে পারছে না। সত্যি ওর যদি অতই লোভ থাকতো তাহলে তো ও যখন বেরিয়ে এসেছিল 4 মাস আগে তো 2 তলা হয়ে গেছিল, 2 তলা তো হয়ে গেছিল, তাহলে কেন তারপরেও বেরিয়ে এলো? কারণ ওর বাসস্থানের অত লোভ নেই। ওর বাবার যেটুকু কুঠির আছে না, সেই কুঠিরেই ও ভালো থাকে, ভালোবাসে। আর তুই যেভাবে কি কথা বললি, তুই যেভাবে সবার সাথে ফোনালাপ করে সেই ফোন কলগুলোকে রেকর্ডগুলোকে ফাঁস করে দিস, হ্যাঁ সেটাই তো করবি ভাইয়ের সাথে। এটা শুনে রাখো, ভাইয়ের সাথে ও এটাই করবে। ইঙ্গিতপূর্ণ ভাবে বলে দিল ভাইয়ের সাথে যা ফোনালাপ হয়েছে আর ভাই যেভাবে ফেঁসে গেছে, ভাই সেই জন্যই একে আর ছাড়তে পারছে না, ফোগলা বুড়িকে ছাড়তে পারছে না। কারণ কি বলতো, ফোগলা বুড়ি তো এখন ওকে ভালো মতন কেস খাইয়ে রেখেছে। যদি কোনো রকমে ফোগলা বুড়িকে ছেড়ে দেয় তাহলে ফোগলা বুড়ি তো একেবারে হয়ে গেল। ফোগলা বুড়ি সেই রেকর্ডগুলোকে বার করবে, বার করে সে সেগুলোকে এখন সবার সামনে পাবলিকলি ছড়াবে, 10 টাকা 5 টাকা 10 টাকা 5 টাকা করে বিলাবে। বুঝতে পেরেছ? আর কিচ্ছু না, এটাই করবে সে, আর কোনো কিছু না। আর মানে তুই যেটা যেটা করিস সেগুলো কেন অন্যের নামে দোষ দিচ্ছিস? কেন? টিনাকে কখনো করতে দেখেছিস? টিনা তো কখনো করেনি। কই অন্য কোনো ব্যক্তির সাথে যদি কথা হয় সেই কথাগুলো কখনো রিভিল করতে দেখেছিস? কখনো তো করেনি। কার রেকর্ড রিভিল করেছিল? না ওর নিজস্ব কিছু কথা রিভিল করেছিল, ও অন্য কারোর কিছু রিভিল করেনি তো, কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কিছু রিভিল করেনি তো। তোর এত জ্বলছে কেন? তোরা যেগুলো করে অভ্যস্ত, এত ফাটছে কেন? আমি তো তোর থেকে এত ছোট কন্টেন্ট ক্রিয়েটার, এত ফাটছে কেন? কারণ নিতে পারছো না, নিতে পারছো না তোমরা। সত্যি কথাগুলো বলে দিয়েছি না, সত্যি কথা তো আবার হজম হয় না, সত্যি কথাগুলো অনেকের হজম হয় না, আমি বুঝে গেছি। তোমারও হজম হচ্ছে না, হজম হবে কি করে? বুড়ো বয়সে যাদের এরকম বুড়ামিগুলো ওঠে না, তাদেরকে এরকম করেই টাইট দিতে হয়। আর একটা মেয়ে বলতে পারছে না বলে তুমি ভাবছো তাকে এবারে পায়ে পিষে ডলে দেবে? কখনোই সেটা হবে না, বা কখনোই আমি সেটা হতে দেব না, কোনো দিন না। অন্তত পক্ষে আমি থাকতে তো কোনো দিন না, যতদিন আমি থাকবো। এত ছোট কন্টেন্ট ক্রিয়েটারের কথা কেন নিতে পারছো না? সত্যি কথাগুলো বলে দিলাম। ও কম বয়সে যে কাজগুলো করেছিলে সেগুলো রিভিল করে দিলাম। আমি কি করে জানলাম? সত্যি আমি কি করে জানলাম? আরে মানুষকে দেখেই চিনতে পারা যায়, মানুষকে চেনার মতন বোধ শক্তি থাকতে হবে, এখানে বোধ শক্তি থাকতে হবে। ওই কে কিছু বলে দিল সেটা নিয়ে ব্যার করে দিলাম, কন্ট্রোভার্সি করতে জানি না, আবল তাবল বকে দিলাম, এটা করলে হয় না। কন্ট্রোভার্সি করতে জানতে হয়। হ্যাঁ আমি বলবো ফোগলা বুড়ি কিছু শেখো, সবার বয়সে ছোটর কাছ থেকেও শিখতে হয়, বয়সে বড়োর কাছ থেকেও শিখতে হয়, ঠিক আছে? তোমার এত জ্বালা না, এত জ্বালা আমি তোমার ছাড়িয়ে দেবো, একেবারে ছাড়িয়ে দেবো। ফোগলা বুড়ি বেশ করেছে, ও কমেন্ট করেছে, সবার করবে, সবার করবে কমেন্ট, কারণ ওর কমেন্ট ও করবে, ওর অধিকার রয়েছে সব। ও কোথায় কি কমেন্ট করবে না করবে সেটার অধিকারও কি তুমি নিয়ে বসে আছো? ও তো জাস্ট মানুষের ভিডিওতে এসে কমেন্ট করছে। তুমি কি করছো? তুমি তো মুখ বদন সব বিকিয়ে আসছো, একটা বড় ক্রিয়েটারের চ্যানেলে গিয়ে বিকিয়ে তুমি আসছো না, মুখ বিক্রি করে ওই ওদের সাবস্ক্রাইবার গুলো তো গেন করছো। এত আয়েস ছিল নাকি? এত আয়েসে তুমি পারতে সাবস্ক্রাইব গুলো গেন করতে? কোনো ক্ষমতা ছিল না। আর তোমার ওই যে কোন ভাইয়ের কথা বললে, আর একটা যার 3টে বিয়ে, হ্যাঁ ওই চ্যানেলে তো সেরকম পাত্তা করতে পারো নাই। ওকে নিয়ে ভিডিও করলে থুস হয়, থুস ভিডিও ভিউজ থুস হয়। করো কেন ওদেরকে নিয়ে ভিডিও? তোমার যখন অতই টিনার অধিকারে কমেন্ট করেছে, করতেই পারে। আপনার কি অধিকার রয়েছে টিনাকে কিছু বলার? সে কোথায় কমেন্ট করবে কি করবে না? আপনি কি করছেন? আপনি তো বড় ব্লগারের সামনে গিয়ে মুখ বিকিয়ে ভিডিও করে আসছেন,
সাবস্ক্রাইব গেইন করে আসছেন। কিছু থাকে আপনার ভিডিওতে? কিচ্ছু থাকে না। এটা ফালতু ব্লগার, ফালতু একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ননসেন্স একটা, কিচ্ছু থাকে না। কে থাকে আপনার? কিছুই থাকে না। কাউরির স্বাধীনতার উপরে আপনি কেন হস্তক্ষেপ করছেন? আপনাকে সেই অধিকার কে দিয়েছে? স্বয়ং ভগবানও দেয়নি, না টিনার মা বাবা দিয়েছে? টিনার মা বাবারও টিনার উপরে অতটাও অধিকার থাকে না। নিজের জীবনে নিজের স্বাধীনতা থাকে, অবশ্যই মা বাবার কথা শুনতে হবে। কিন্তু আপনি যে ওকে আষ্টে পিষ্টে বেঁধে দিচ্ছেন, এত বড় অধিকার আপনাকে কে দিয়েছে? কে দিয়েছে আপনাকে অধিকার? ফালতু ব্লগার, ফালতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা।